নমস্কার, শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যুগ থেকে। আজকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পাঠ করব। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। শব্দার্থ ভবন্ত সর্বে এব হি অর্থ আপনারা সকলেই। সর্বেষু চ অয়নেষু সকল বহু প্রবেশ পথে। যথা ভাগম স্ব বিভাগ অনুসারে। অবস্থিতা অর্থাৎ অবস্থিত হইয়া। ভীষ্মম এব অর্থ ভীষ্মকে। অভিরক্ষন্তু রক্ষা করিতে থাকুন। এবার পুরো শ্লোকের অর্থ, আপনারা সকলেই স্ব বিভাগ অনুসারে সমস্ত বহুদ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মকে সকল দিক হইতে রক্ষা করিতে থাকুন। এবার 12 নম্বর শ্লোক পড়ছি। তস্য সংযোনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দদ্মু প্রতাপবান। শব্দার্থ প্রতাপবান কুরু বৃদ্ধ পিতামহ অর্থাৎ ভীষ্ম। তস্য মানে তাহা। হর্ষং অর্থ আনন্দ। সংজনয়ন জন্মাইয়া। উচ্চৈ সিংহনাদ বিনদ্য উচ্চ সিংহনাদ করিয়া। শঙ্খং দদ্মৌ অর্থাৎ শঙ্খধ্বনি করিলেন। এবার পুরো শ্লোকের অর্থ, তখন প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ তাহার অর্থাৎ দুর্যোধনের আনন্দ জন্মাইয়া উচ্চ সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। এবারে পাঠ করছি 13 নম্বর শ্লোক থেকে। তত শঙ্খশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈ বাভ্যু হন্যন্তু সশব্দস্তু মূলো ভবৎ। শব্দার্থ তত অর্থাৎ তদ অনন্তর। শঙ্খাশ্চ এখানে সন্ধি ভেঙে হয়েছে সংখ্যা চ। ভীর্যশ্চ সন্ধি ভেঙেছে ভীর্য চ। অর্থ শঙ্খ ও ভীরি সকল। পনব আনক গোমুখা পনব আনক ও গোমুখ প্রভৃতি। প্রসঙ্গত বলি, পনব অর্থ মৃদঙ্গ, আনক অর্থ ঢাক, গোমুখ অর্থ রণ শঙ্খ। সহসা এব অভ্য হন্যন্ত অর্থ সহসা বাদিত হইলে। স শব্দ সেই শব্দ। তুমুল অভবৎ তুমুল হইয়া উঠিল। এবার পুরো শ্লোকের অর্থ, তখন শঙ্খ ভেরি পনব আনক গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইলে সে শব্দ তুমুল হইয়া উঠিল। এবারে 14 নম্বর শ্লোক। তত সে তৈর হয়ের যুক্তে মহতি সন্দানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদব্নত। শব্দার্থ তত অর্থাৎ তদ অনন্তর। শ্বেতৈ হয়ৈ যুক্তে এখানে সন্ধি ভেঙেছে। শ্বেত বর্ণ অশ্বযুক্ত। মহতি সন্দানে মহারথে। স্থিত অর্থ স্থিত বা আরূঢ়। মাধব পাণ্ডব চ এব সেখানে সন্ধি ভেঙেছে। শ্রীকৃষ্ণ ও অর্জুন। দিব্য শঙ্খ অর্থ দিব্য শঙ্খদ্বয়। প্রদদ্মত বাজাইলেন। এবারে পুরো শ্লোকের অর্থ, অনন্তর শ্বেত অশ্বযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন
দিব্য শঙ্খধ্বনি করিলেন। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে এর পরের শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণ রূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।